এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলম যে কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেহ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো। আল্লাহ পাক রব্বুল আলামিন তাকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হয়ে যায় তো আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতুল জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব, আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। যদি থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি বাবা? জানি না। তোমার আমার উপায় কি জানি না। বাবারে, কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও। এ চরমনায় মুজাহিদারা 5000 সারবানা, 5000 তর করবানা। মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানের মধ্যে জিকির জারি রাখো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া তারা, মাওলা রে, ওরে মাওলা রে, ওরে পাগল, কান্নার মধ্যে কি যে মজা। চোখের পানি না ফলাইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কান, ওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজাল মিনাল বুকা। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, মনে হয় কলিজার থেকে, কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দানে আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা, তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামের ভয়ে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলা ডাক ধরে, জিবরাইল, গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানাইয়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কারণে আমার মাওলায় মাফ করিয়া দিছে। এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয়, কামিয়াব।
অথচ নাফরমান কিয়ামতের ময়দানে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে। চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে। লাভ নাই, উপকার নাই। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, লাভ নাই, উপকার আর হবে না। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত কান্দো কান্দো কান্দো। কান্না না আসলে মুখটাকে বেঁকা তারা করে বলে, মাওলা রে, ও আমার মালিক রে। আল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া না, সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া না। জাহান্নাম যে কত মারাত্মক, কত কঠিন। আল্লাহ জাহান্নামে আমাদের কাউকে নিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া নেক আমল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনাহ নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা নেক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জমানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। আমরা কি চাই? মাথায় পাগড়ি চাই। মাথায় কি চাই? আবার মাঝে মাঝে মাথার পাগড়ি কোমরেও চাই। আমরা কি চাই? চোখের মধ্যে পানি চাই। কার ভয়ে? আবার মাঝে মাঝে চোখের মধ্যে রক্তের লালও চাই। এইটাও চাই। মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম তারাহুম রুকআন সুজদান ইয়াবতাগুনা ফাদলাম মিনাল্লাহি ওয়া রিদওয়ানা। সবই তো আল্লাহ বইলা দিছে। এমন কোন কথাই না যে নবী এবং আল্লাহ বলেন নাই, সবই তো বইলা দিছে। রহবানুল ফিল লাইল ওয়া ফুরসানুল ফিন নাহার। হেরাক্লিয়াসের ভাই খালিদ বিন ওলীদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর সাথে যুদ্ধের মধ্যে লিপ্ত, কিন্তু কোনো অবস্থাতেই পারে না, কোনো অবস্থাতেই। একজন আরব জাসুস পাঠায় দিস, দেখো তো এদের মধ্যে এমন কি প্রশিক্ষণ, এমন কি অস্ত্র, এমন কি ট্রেনিং, পারতেছি না কেন? এক আরব জাসুস 24 ঘন্টা মুসলমানের খিত্তার মধ্যে, হালকার মধ্যে ঘুইরা ছোট্ট একটা রিপোর্ট পেশ করে। কি রিপোর্ট? ছোট্ট রিপোর্টটা কি? রহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার ওয়া ইন সাদাকা ইবনু মালিকিহিম কাতাউহু ওয়া ইন জানা রুজিমা ইস্তিকামাত হাক্কি ফীহি। খুব ভালো মতো শুনবা, এই রিপোর্টটা কিয়ামত পর্যন্ত মনে রাখবা। কিয়ামত পর্যন্ত চরমনাইওয়ালারা কি চায়, চরমনাইওয়ালারা কি চায়, কিয়ামত পর্যন্ত মনে রাখবা। ছোট্ট একটা রিপোর্ট। রিপোর্টটা কি? রাত্রে দরবেশ, দিনে যোদ্ধা। জোরে বলেন কি? রাত্রে, দিনে রুহবানুল ফিল লাইল ওয়া ফুরসানুল ফিন নাহার। যদি তাদের বাদশার ছেলেও চুরি করে, কার ছেলে? হাত দেয়। যদি জিনা করে লাগায়া দেয়। কেন? তাদের মধ্যে হক প্রতিষ্ঠিত করার জন্য। আচ্ছা বলেন, তার মধ্যে একটাও যুদ্ধের কোনো কথা আছে? অস্ত্রের কথা, ঢালের কথা, তলোয়ারের কথা, ঘোড়ার কথা, শূন্যের কথা, সব চরিত্রের কথা। সব কিসের কথা? এই রিপোর্ট যদি বর্তমান জমানার কোন সিআইডি ডিবি আমাদেরকে দিত, তার চাকরি থাকতো না। বেয়াকুব, তুই অস্ত্র সংক্রান্ত, তুই যুদ্ধ সংক্রান্ত বিষয় বলবি, তুই আখলাক সম্পর্কে কথা বলতেছ, তাদের চরিত্র এই।
আমরা তাদেরকে রাগ করতাম, চাকরি নষ্ট করতাম। কিন্তু হেরাক্লিয়ার ভাই এই কথা শোনার পর কি জবাব দিয়েছে জানেন? ওয়াইন সাদাকতানি লাবাতনুল আরদি খায়রুম মিন লিকাই হাউলাই। যদি তোমার রিপোর্ট সত্য হয়ে থাকে, গোটা দুনিয়ার কোন যোদ্ধারা তাদের সাথে যুদ্ধ করে পারবে না, কেউ না। গোটা দুনিয়ার কোন যোদ্ধারা তাদের সাথে পারবে না। আজকে আমাদের মধ্যে আছে ইবাদত নাই, ইবাদত আছে, চোখের পানি আছে, রক্ত নাই, রক্ত নাই, রক্ত আছে, চোখের পানি নেই। আমরা কি চাই? নামাজে যখন দাঁড়াবো আমার চেয়ে বড় দরবেশ কেউ নাই। রুহবানুন ফিল লাইল আন তা'বুদাল্লাহ কাআন্নাকা তারাহু ফাইন লাম তাকুন তারাহু ফাইন্নাহু ইয়ারাক। আস-সালাতু মিরাজুল মুমিনিন। আমি নামাজে দাঁড়াবো, সবচেয়ে শ্রেষ্ঠ নামাজ হুজুরি কলবের নামাজ হবে। আকিমিস সালাতা লিযিকরি। নামাজ কায়েম করে কিসের জন্য? আমার জিকিরের জন্য। নামাজের মধ্যে হালাত এমন হয়ে যাবে যেন মাওলাকে আমি দেখতে আসি, অথবা মাওলা আমাকে দেখতে আসে, এরকম হালাতে নামাজ পড়ব, ঠিক না? আবার যখন নামাজ থেকে ফারেক হব, বান্দার মোকাবেলায় আমি জানবো বুনিয়ানুম মারসুস, আমার চেয়ে বড় কঠিন আর দুনিয়াতে কেউ হতে পারে না, আমার চেয়ে বড় শক্ত কেউ হতে পারে না। পাহাড় ভেদ করা সম্ভব, কিন্তু আমাকে ভেদ করা সম্ভব হবে না। এইটাই না আসলে মুসলমানের সিফাত। রুহবানুন ফিল লাইল ওয়া ফুরসানুন ফিন নাহার। আমি মাথার মধ্যে পাগড়ি বাঁধবো, আবার মাঝে মাঝে আমার পাগড়ি কোমরে চলে আসবে, কথা ঠিক না? আমি আস্তে কথা বলবো, আবার বেঈমানের সামনে যখন কথা বলবো বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যাবে, কথা ঠিক না? আর তুমি সারাদিন ঘুষঘুষি, মুসলমানের সিফাত। মুসলমান নরম, মুসলমান গরম, মুসলমান গরম, এই যে মুসলমানের সিফাত। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। এরাই নরম, এরাই গরম। এদের চেয়ে নরম দুনিয়াতে কেউ নাই, এদের চেয়ে গরম দুনিয়াতে। কি ভুলটুল বলতে আছে ওলামা এখানে, অনেকে ভুল বললেন কিন্তু ভুল বলতেছি। আমাদের অভ্যাস কি, যে নরম হয়েছি, যে সে আর কোনোদিন গরম, আর যে গরম হয়েছি, এটা কি নবীর সিফাত, সাহাবাদের সিফাত? আমাকে বলো, সিফাত না, গুণ না। তুমি দরবেশি বোঝো নাই, বুজুর্গি বোঝো নাই। মুসলমান যখন হুঙ্কার মানে বেঈমানরা বেঈমানদের কলিজার মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তুমি কি দেখো নাই শাহজালাল ইয়ামানি রহমাতুল্লাহ আলাইহি আল্লাহু আকবারের ধ্বনির মাধ্যমে রাজা গৌরগমের তক্রতাউসকে তছনছ করিয়া ফেলাইছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আমরা যখন আল্লাহু আকবারের, আল্লাহু আকবার, জোরে বলেন আল্লাহু, এইটা কলমের মধ্যে বসান, আর কিচ্ছু দরকার নেই। আমার গবেষণা আল্লাহু আকবার যদি কলমের মধ্যে একবার বসিয়া যায়, কেসা খতম, আর কিচ্ছু লাগবে না। আজানের শুরু হয় কিভাবে? পিছনের লোক সব ঘুমায় পড়ছেন নাকি বুঝলাম না। আজানের শুরু হয় কিভাবে? আবারও 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 আজানের শেষ আল্লাহু আকবার, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ। কত দর্শন ইসলামের মধ্যে ঢুকায় রাখছে, কত দর্শন। নামাজে দাঁড়ান কি বলিয়া? রুকুতে যান, সেজদায় যান, সেজদার থেকে ওঠেন, এতবার আল্লাহু আকবার আল্লাহু আকবার বলার কারণটাকে কলবের মধ্যে বসা সবচেয়ে বড় কে? সব দিক থেকে বড় কে? মারার দিক থেকে বড় কে? বাঁচাবার দিক থেকে বড় কে? রেজেক দেওয়ার দিক থেকে বড় কে? হায়াত দেওয়ার দিক থেকে বড় কে? হেদায়েত দেওয়ার দিক থেকে বড় কে? আইন দেওয়ার দিক থেকে বড় কে? না না, আল্লাহ বড় না। আল্লাহ কি আইন দিতে পারে এরকম আল্লাহর জ্ঞান ট্যান আছে? হ্যাঁ, কাছে গেছে কেন আইন ধার করার জন্য? তোর কাছে গেছে আইন ধার করার জন্য? তোর কাছে কেন গেছে আইন ধার করার জন্য? আইন দেওয়ার দিক থেকে বড় কে? অন্য কেউ না, আল্লাহু আকবার, নারায়ে তাকবীর।
তাকবীর, নারায়ে তাকবীর, আরো জোরে নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। আমার নেতা তোমার নেতা, আমরা সবাই রসুল সেনা। আজকে স্কুলের ছেলেরা আল্লাহু আকবার ধরে দিতে চায় না, লজ্জা পায়। মনে হয় সর মনে হুজুরদের আল্লাহু আকবার এটা স্কুলের ছাত্রদের না, কলেজের ছাত্রদের না। তা তোমরা দাও না কেন? তোমরা আল্লাহু আকবারের ধ্বনি দাও না কেন? কারণটা কি? শয়তান তোমাদের মাথার মধ্যে কি ঢুকাইছে? কি ঢুকাইছে তোমাদের মাথার মধ্যে শয়তান? আইন দেওয়ার দিক থেকে বড় কে? সব দিক থেকে আমার মাওলায় বড়। হেদায়েতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, জান্নাতের দেওয়ার দিক থেকে আমার মাওলায় বড়, মাফ করার দিক থেকে আমার মাওলায় বড়। গফফার কে? আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। আমরা গুনাহগার, আমার মাওলায় গফফার। যদি আমার মাওলার গফফারিয়াতের গুণ না থাকতো, একজন আমরা জান্নাতে যাইতে পারতাম না। যদি আমার মাওলার মাফ করার গুণ না থাকতো, একজন মানুষও জান্নাতে যাইতে পারতাম না। জান্নাত কার নসিবে থাকতো না। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, পর্দার মা বোনেরা, চরমনে কি বলে? দাওয়াত, তালিম, তাজকিয়া, জিহাদ। তোমার চোখেও পানি নিয়ে আসো, শরীরের থেকে রক্ত ঝরাইতে থাকো। নামাজের মধ্যে খুজুর সাথে নামাজ আদায় করো, জামাতের সাথে নামাজ পড়ো, তাকবীরের সাথে নামাজ পড়ো। নামাজ কাজা করিও না, খবরদার নামাজ কাজা করবা না। সব সময় জামাতের সাথে নামাজ পড়ার চেষ্টা করবা, খুজুর সাথে নামাজ পড়ার চেষ্টা করবা। চোখে যেন নামাজের মধ্যে পানি চলে আসে। জিকির আজকার করবা, সুন্নাত অনুযায়ী চলবা। মান তাশাব্বাহা বিকওমিন ফাহুয়া মিনহুম। যার সাথে যার মোহাব্বত, তার সাথে তার কিয়ামত। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। এ আমার যুবক বাবারা, আমার মুরব্বী বাবারা, আজকে অনেকেই সুন্নাত মানতে চাও না, সুন্নাতকে পছন্দ করো না। বহুত বড় ভুলের মধ্যে আছো। আমরা অনেকে বহুত বড় ভুলের মধ্যে আছি। অনেকে সুন্নাত পছন্দ করি না। খবরদার বাবারা, সুন্নাত কিন্তু কারোর ব্যক্তিগত না, কোন দলের না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। আমাদের অনেক বাবারা আজকে সুন্নাত যেখানে আছে সেখানে যাইতে ওদের পছন্দ হয় না, যেখানে সুন্নাত নাই সেখানে ওদের যাইতে খুবই ভালো লাগে। বাবারে, খুব ভালো মতো বোঝার চেষ্টা করবা। জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজার সাথে যখন সুরাক হয়ে যাবে, রাস্তা হয়ে যাবে, ফেরেশতারা প্রস্তরে মান হাজার রোজু চেন ওই ব্যক্তিকে যারা সুন্নাত অনুযায়ী চলবে। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম দেখার সাথে সাথেই দেখবে নবীর মাথার সাথে তার মাথার মিল, নবীর চেহারার সাথে তার চেহারার মিল, নবীর পোশাকের সাথে তার পোশাকের মিল, নবীর দলের সাথে তার দলের মিল, নবীর নীতি আদর্শের সাথে তার নীতি আদর্শের মিল, নবীর সাথে নেতার মিল। উম্মি বলবে যে আমার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। অমনি আমার মাওলার ডাক দিয়ে সাদাকা দিয়ে আমার বান্দা সত্য কথা বলছে। ওয়াফুশুল ফরাশা মিনাল জান্নাহ ওয়াল বিসু মিনাল জান্নাহ। আমার বান্দা বান্দির গার মধ্যে জান্নাতের পোশাক লাগাইয়া দে, জান্নাতের বিছানা বিছাইয়া দে, জান্নাতের নাজ নিয়ামতে দ্বারা গোটা কবরটাকে ভরিয়া দে। আল্লাহ তুমি কবুল করিয়া নাও। তুমি কি বুখারীর মধ্যে রওয়ায়াত দেখো নাই? নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মতেরা, কিয়ামতের ময়দানে তিন জায়গা আমাকে খোঁজ করিও। হাউজের কাছে আমাকে খোঁজ করিও, মিজানের কাছে আমাকে খোঁজ করিও, পুলসরাতের গোড়ায় আমাকে খোঁজ করিও। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম হাউজের কিনারায় থাকবে। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার উম্মতকে ডাকিয়া ডাকিয়া হাউজে কাউসারের পানি পান করাইয়া দিবে। মান শারাবা লাম ইয়াজমা আবাদা। যেই ব্যক্তি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করবে, 50,000 বছরের মধ্যে আর কোনোদিন পানির পয়সা লাগবে না। আল্লাহ এক পেয়ালা হাউজে কাউসারের পানির ব্যবস্থা করিয়া দিও। আমার নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম মিজান পাল্লার কাছে দাঁড়ানো থাকবে।
তার উম্মতদেরকে ওজন দেওয়া শুরু করবে। যখনই নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতের নেক বাঁধ দেওয়া শুরু করবে, অমনি আমার নবী সুপারিশ করবেন। যখনই কোনো গুনাহ ওজন দেওয়া শুরু করবে, অমনি আমার নবী বলবে, মাওলা হে, এই ছেলে স্কুলে পড়ে, কলেজে পড়ে, ইউনিভার্সিটিতে পড়ে, ওর চায়ের ওপাশে গুনাহ, এরপরে গুনার থেকে বাঁচার হাজারো চেষ্টা করছে, তারপরও আমল নামায় কিছু তো গুনাহ দেখাই যায়। আল্লাহ তুমি তাকে মাফ করিয়া দাও, তাকে ক্ষমা করিয়া দাও। এই গরিব, এত গরিব তা সত্ত্বেও তো নেকের কাজ ছাড়তো না। তারপরও দেখা যায় নেকের কিছু ঘাটতি আছে, আল্লাহ কিছু গুনাহ কমাইয়া দাও। আল্লাহ বড় লোক, এত বড়, তারপরে তোমার ইবাদতের মধ্যে মগ্ন থাকতো। আল্লাহ তারপরে কিছু ত্রুটি দেখা যায়, ত্রুটিটা মাফ করিয়া দাও। তুমি কি দেখো না আল্লাহ পাক কিয়ামতের ময়দানে আল্লাহ নবীকে বলবে, সালতু উতা ইশফাতু শাফা, এ আমার হাবিব, আপনি আমার কাছে চান, যা চাইবেন আমি দিয়া দেব। আপনি সুপারিশ করেন, যে সুপারিশ করবেন আমি আপনার সুপারিশ কবুল করিয়া নেব। জোরে বলেন সুবহানাল্লাহ। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম পুলসিরাতের কিনারায় থাকবে, তার উম্মতরা পাড়ি দেওয়া শুরু করবে। বুখারীর মধ্যে রওয়ায়াত আসছে, ওই পুলসিরাত পাড়ি দেওয়ার সময় নবী রাসূল সবার মুখের মধ্যে শুধু একটা শব্দ থাকবে, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম, আল্লাহুম্মা সাল্লিম। পুলসিরাত খুবই কঠিন, চুলের চেয়েও চেকন, তলোয়ারের চেয়েও ধার, নিচে জাহান্নামের আগুন, আমাবস্যার চেয়েও অন্ধকার। এই পুলসিরাত কোনো যুক্তির মাধ্যমে কোনো মানুষ পাড়ি দিতে পারবে না। যখন পুলসিরাত পাড়ি দিবে, শুধু জবানে থাকবে আল্লাহ সহি সালামতে নিরাপদে, সহি সালামতে নিরাপদে পুলসিরাত পাড়ি দেওয়ার ব্যবস্থা করিয়া দেয়। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম উম্মতদের মধ্যে একদল উম্মতের ঈমান আমল এত মজবুত হবে, ওই 30,000 বছরের পুলসিরাত 1 সেকেন্ডের মধ্যে পাড়ি দিয়ে আমার মাওলার জান্নাতে চলিয়া যাবে। একদল উম্মতের ঈমান আমল দুর্বল হবে, তারা বাতাসের গতিতে পুলসিরাত পাড়ি দিয়ে মাওলার জান্নাতে চলিয়া যাবে। কেউ ঘোড়ার গতিতে, কেউ হাঁটিয়া, কেউ দৌড়াইয়া। হাদিসের মধ্যে আসছে এমন অনেক ব্যক্তি হবে, একবার পুলসিরাতের থেকে পড়িয়া যাবে, আবার উঠবে, আবার পড়বে, আবার উঠবে, এরকম করতে করতে কোন রকমের কি উপরে চলিয়া যাবে। আল্লাহ যে কোনো একজনের মধ্যে কবুল করিয়া নিও। আদর্শের সাথেও মিল নাই, দলের সাথেও মিল নাই, নবীর সাথেও নেতার কোনো মিল নাই। তখন নাফরমান বলবে, হা হা লাদ্রি, আমি ওনাকে চিনি না, ওনার সাথে আমার কোনোই সম্পর্ক নাই। অমনি আমার মাওলা ডাক দিয়ে বলবে, কাযাবা আদুবুল্লাহ, আমার দুশমন মিথ্যা কথা বলছে, এ কবরের মাটি চাপ দে। অমনি কবরের দুই পাশের মাটি এত জোরে চাপ মারবে, চাপের চড়ে এক পাজরের হাঁটি আর এক পাজরে লাগাইয়া ফেলাইবে। এ ফেরেশতারা কবরের মধ্যে আগুন ধরাইয়া দে। অমনি কবরটা হুফরাতুম মিন হুফরাইন নার, আগুনে ভরিয়া যাবে। এ সাপ জড়াইয়া ধর। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, ওই কবরের সাপ এত বিষাক্ত হবে, লাউ নাফাকা ফিল আরদি মা আনবাতাত খাদরা, দুনিয়ার কোন কিনার থেকে যদি একটু ফুক মারতো, গাছপালা তরুলতা পুরিয়া সব সারকার হইয়া যাইতো, একটা ঘাস পর্যন্ত জমিনের উপরে মাথা উঠাইতে পারতো না। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দাও, আমাদের সবাইকে ক্ষমা করিয়া দাও। এই কবরের মধ্যে হাজার হাজার বছর থাকতে হবে। এরপরে কিয়ামতের ময়দান, ওই কিয়ামতের ময়দানে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যখন হাউজে কাউসারের পানি পান করার জন্য যাবে, একদল ফেরেশতারা আটকাইয়া ফেলাইবে। নাফরমান বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূল আল্লাহ, আপনি আমাদেরকে ডাকছেন কিন্তু ফেরেশতারা আসতে দেয় না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, ফেরেশতারা ছাড়িয়া দাও, আমি এক পেয়ালা হাউজে কাউসারের পানি পান করাইয়া দেব। 50,000 বছর মধ্যে আর কোনোদিন পানির পিপাসা লাগবে না। তখন ফেরেশতারা বলবে, ইয়া নবী আল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, আপনি তো জানেন না, আপনি দুনিয়ার থেকে বিদায় হওয়ার পরে এই কপাল পরা নামাজ পড়তো না, রোজা রাখতো না, পর্দা করতো না, সুন্নাত অনুযায়ী চলতো না, দিনকে পরিবর্তন করিয়া ফেলাইছে। এই কথা শোনার সাথে সাথে নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম কলিজা মোবারকের দাগ লাগিয়া যাবে। উম্মি নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলবেন, সোকান সোকান সোকান,
দূর হ, দূর হ, দূর হ, তোরা আমার উম্মত না। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও। অন্য রওয়ায়াতের মধ্যে আছে মান দাইয়া সুন্নতি হুররিমাত আলাইহি শাফাতি। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, যারা আমার সুন্নাতকে মানবে না তাদের উপর আমার সুপারিশ সম্পূর্ণ হারাম হইয়া যাবে। আল্লাহ আমাদের সবাইকে মাফ করিয়া দেন। বাবারে সুন্নাত অনুযায়ী চলিও, নফস এবং শয়তানের ধোঁকায় পড়িয়া সুন্নাত ছাড়বার চেষ্টা করো। আস্তে আস্তে চেষ্টা করো, আস্তে আস্তে সামনে বাড়তে থাকো, আস্তে আস্তে তরাক্কি হইতে থাকো। সুন্নাত আদায় করো, মুস্তাহাব আদায় করো, ফরজ আদায় করো। গুনার থেকে নিজেকে বাঁচাইয়া মাওলার কিয়ামতের ময়দানে উঠিও। আল্লাহ না করুক ফাম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফাউম্মুহু হাবিয়া। যাদের নেকের পাল্লা ওজন হইয়া যাবে আমার মাওলা তাদেরকে জান্নাতের ফয়সালা দিয়া দিবে। আর যাদের গুনার পাল্লা ভারী হয়ে যাবে ফাউম্মুহু হাবিয়া, আল্লাহ পাক তাদেরকে হাবিয়া জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। আল্লাহ তুই আমাদের সবাইকে মাফ করিয়া দাও, সবাইকে ক্ষমা করিয়া দাও। ওমা আদরাকা মা হিয়া নারুন হামিয়া। আল্লাহ পাক বলেন তোমরা কি জানো হাবিয়া কোন জাহান্নামের নাম? আল্লাহ পাক প্রশ্ন করার পরে নিজেই জবাব দেন নারুন হামিয়া। হাবিয়ার তাহকিক তরজমায় নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হাবিয়া তো কঠিন জাহান্নাম। দুনিয়ার গাছপালা, তরুলতা, পাহাড় পর্বত যাহা কিছু আছে সব যদি একত্রিত করিয়া হাবিয়ার মধ্যে নিক্ষেপ করা হয়, মুহূর্তের মধ্যে সব জ্বালাইয়া পড়াইয়া সব সারখার করিয়া ভালাই। সুম্মা কাসাত কুলুবুকুম মিন বাদি যালিকা ফাহিয়া কাল হিজারাতি ওয়া আশাদ্দু কাসওয়া ওয়া ইন্না মিনাল হিজারাতি লামা ইয়াতাফাজ্জারু মিনহুল আনহার ওয়া ইন্না মিনহা লামা ইয়াশাক্কাকু ফায়াখরুজু মিনহুল মা ওয়া ইন্না মিনহা লামা ইয়াহবিতু মিন খাশিয়াতিল্লাহ ওয়া মাল্লাহু বিগাফিলিন আম্মা তা'মালুন। আল্লাহ পাক বলেন কিছু কিছু মানুষের কলব তো পাথরের চেয়েও শক্ত হয়ে গেছে। এরপর আল্লাহ পাক তিন ধরনের পাথরের কথা বয়ান করেন। আল্লাহ পাক বলেন এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে কানতে কানতে নহর জারি করিয়া ফলাইছে। আর এক ডিজাইনের পাথর আমি মাওলার ভয়ে টাস টাস ফাটিয়া গেছে, সেখান থেকে পানি বাইর হওয়া শুরু হয়ে গেছে। আর এক ধরনের পাথর আমি মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যাইতে আছে। ও পাথরের চেয়েও কলব শক্তওয়ালা মানুষের দলেরা পাথর মাওলার ভয়ে ফাটিয়া যায়। পাথর মাওলার ভয়ে কান্দিয়া কান্দিয়া নহর জারি করিয়া দেয়। পাথর মাওলার ভয়ে গড়াইয়া গড়াইয়া পড়িয়া যায়। অথচ তোমার আমার কলবে এত শক্ত, তোমার আমার কলবে এত পাথর, মাওলার ভয়ে চোখে পানি আসে না। বাবারে কি বলবো, উমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা নজিরে নবী আলাইহিস সালাতু ওয়াস সালামের পবিত্র জবান মোবারকে বারবার জান্নাতের সুসংবাদ পাইছেন। এই উমর রাদিয়াল্লাহু তাআলা নামাজের সামনের কাতারে কান্নাকাটি করতেন, পিছনের কাতারে তার কান্নার আওয়াজ ফলিয়া যাইত। কানতে কানতে গালে দুটা কালো দাগ পড়াইয়া ফলাইছে। মাওলা মাওলা রে। আব্দুল্লাহ ইবনে আব্বাসের মতো এত বড় মুহাদ্দিস, এত বড় ফকিহ, রাইসুল মুফাসসিরিন, এই আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা কানতে কানতে অন্ধ হয়ে গেছে। ও ছাত্র বাবারা, ও ওলামায়ে কেরাম, আমি আমাকে বলতে আছি হাসান বসরি রাহমাতুল্লাহি আলাইহি কত বড় জলিল কদর তাবি,
তোমরা জানো ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা যার তাহনিক করাইছেন, আসমা রাদিয়াল্লাহু আনহার ঘরে যিনি লালিত পালিত হয়েছেন, যিনি হাফিজুল হাদিস ছিলেন, বহুত বড় ফকিহ ছিলেন, বহুত বড় মুস্তাহিদ ছিলেন, বহুত বড় বুজুর্গ ছিলেন, এই হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলছেন, এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। এক ব্যক্তিকে জাহান্নাম থেকে 1000 বছর পরে বের করা হবে। হাসান বসরি রাহমাতুল্লাহ আলাইহি বলেন, ওই ব্যক্তি যদি আমি হইতাম, যদি ওই ব্যক্তি আমি হইতাম, কমপক্ষে চিরদিন জাহান্নামে থাকতে হইতো না। বাবারে, আমাদের কলিজা কত শক্ত, আমাদের কলম যে কি পরিমাণে শক্ত, মাওলা ছাড়া কেহ জানে না। বাবারে, থানবী রহমাতুল্লাহ আলাইহি সম্পর্কে সবাই জানো, আল্লাহ পাক রব্বুল আলামিন থেকে এত ইলম দান করছেন, এত ইলম দান করছেন। আমার ধারণা থানবী রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি যদি কিয়ামত পর্যন্ত হায়াত পাইতেন আর কিয়ামত পর্যন্ত লেখতে থাকতেন, কালি শেষ হইয়া যাইতো, আল্লাহ পাক তার ইলমকে শেষ করতো না। আল্লাহ পাক এত ইলম দান করছেন। কত বড় বুজুর্গ তোমরা সবাই জানো। হাজী ইমদাদুল্লাহ মুহাজির মক্কি রহমাতুল্লাহ আলাইহির শ্রেষ্ঠ 3 খলিফার একজন হলো তিনি। রশিদ আহমদ গঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, কাসেম নাদুর রহমাতুল্লাহ আলাইহি, আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি। এই আশরাফ আলী থানবী রহমাতুল্লাহ আলাইহি একদিন বলেন, মাওলা যদি আমাকে মাফ করিয়া, মাওলা যদি আমাকে ক্ষমা করিয়া জান্নাতুল জুতা বানাইয়া দেয়, আমার খুশনসিব, আমার কপাল ভালো যে কমপক্ষে জাহান্নামে যাওয়া লাগবে না। যদি থানবী রহমাতুল্লাহ আলাইহি নিজেকে এত ছোট মনে করতে পারেন, এত গুনাহগার মনে করতে পারেন, তোমার আমার উপায়টা কি রে বাবা? জানি না তোমার আমার উপায় কি, জানি না। বাবারে, কান্দিও, মাওলার সাথে নত হইয়া থাকিও, ইবাদতের মধ্যে মশগুল থাকিও। এ চরমনাই মুজাহিদারা 5000 সারবানা, 5000 তর করবানা। মানুষকে দাওয়াত দিতে থাকো, চোখের পানি ঝরাইতে থাকো, জবানের মধ্যে জিকির জারি রাখো, গুনার থেকে নিজেকে বাঁচাইয়া রাখার চেষ্টা করো। আবার মাঝে মাঝে 2 ফোঁটা চোখের পানি ফলাইয়া দিলাম, মাওলা রে, ওরে মাওলা রে, ওরে পাগল কান্নার মধ্যে কি যে মজা, চোখের পানি না ফলাইলে বুঝে আসবে না। নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানওয়ালি জাউফি আজিজুকা আজিজিল মিরজালি মিনাল বুকা, নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম নামাজের মধ্যে এমন ভাবে কানতেন, মনে হয় কলিজার থেকে, কলব থেকে কান্নার গুম গুম আওয়াজ বের হইতে থাকতো। তুমি কি জানো চোখের পানির কত দাম? কিয়ামতের ময়দান আল্লাহ পাক এক ব্যক্তিকে জাহান্নামের ফয়সালা দিয়া দিবে। অমনি চোখের একটা পশম বলবে, মাওলা হে, তোমার নবী সত্য বলছে না মিথ্যা বলছে? আল্লাহ পাক বলবে, আমার নবী যা বলছে সবই সত্য বলছে, মিথ্যা বলার তো প্রশ্নই হইতে পারে না। তখন চোখের পশম বলবে, মাওলা তোমার নবীর ঘোষণা, মান বাকা মিন খাশিয়াতিল্লাহি হারামাল্লাহু তিলকাল আইনা আলান নার। যে চক্ষু তোমার ভয়ে জাহান্নামে কাঁদবে, সেই চোখের উপরে তুমি জাহান্নামের আগুন হারাম করিয়া দিবা। এইটা তোমার নবীর ঘোষণা। আমি চোখের পশম সাক্ষী দিতে আসি, তোমার এই বন্দার নামাজে দাঁড়াইয়া কত কান্না কানছে, রুকুতে গিয়া কত পানি ঝরাইছে, সেজদায় পড়িয়া কত মাটি ভিজাইছে, ওয়াজ নসিহাতে বসিয়া কান্দিয়া কান্দিয়া কত বুক ভাসাইছে। এরপরে তুমি তাকে কিভাবে জাহান্নামের ফয়সালা দিলা? অমনি আমার মাওলার ডাক ধরে জিবরাইল
গোটা কিয়ামতের ময়দানের মানুষকে জানায়া দে, এলান করিয়া দে, অমুকের ছেলে অমুককে আল্লাহ পাক রব্বুল আলামিন শুধুমাত্র চোখের একটা পশমের সাক্ষীর কেন আমার মাওলায় মাফ করিয়া দিছে। এক ফোঁটা চোখের পানি যদি কবুল হয় কামিয়াব। অথচ নাফরমান কিয়ামতের ময়দানে কানতে কানতে চোখের পানি শেষ হয়ে যাবে, এরপর রক্ত বাহির হওয়া শুরু হবে, চোখের পানি রক্ত পড়তে পড়তে গালের চামড়া গোস্ত পচিয়া পচিয়া পড়িয়া যাবে, লাভ নাই, উপকার নাই। লক্ষ 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 কোটি কোটি ফোঁটা পানি পড়বে, লাভ নাই, উপকার আর হবে না। এর জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম ফরমান, হে আমার উম্মত কান্দো কান্দো কান্দো, কান্না না আসলে মুখটাকে বেঁকা তারা করে বলে মাওলা রে, ও আমার মালিক রে। আল্লাহ আল্লাহ সবাইকে ক্ষমা করিয়া দাও, সবাইকে তোমার ওলি বানাইয়া না, সবাইকে তোমার ওলি হিসেবে কবুল করিয়া না। জাহান্নাম যে কত মারাত্মক, কত কঠিন, আল্লাহ জাহান্নামে আমাদের কাউকে নিও না। তবে মুমিন মুসলমান বলতে সবাই মনে চায় গুনার থেকে ফিরিয়া না কামল করিয়া মাওলার জান্নাতে, কিন্তু সবাইরই যাইতে মনে চায়। গুনা নিয়ে মাওলার জাহান্নামে কাউরি কিন্তু যাইতে মনে চায় না। কিন্তু কেনই বা আমরা ন্যাক আমল করতে পারি না, কেনই বা গুনার কাম ছাড়তে পারি না? এর মূল কারণ হলো আপনার এবং আমার পেছনে নফস এবং শয়তান লাগিয়া রইছে। এই নফস এবং শয়তান থেকে ফেরার জন্য যে কোনো একজন হক্কানি আল্লাহর ওলির হাতে হাত দিতে হবে রে বাবা। খবরদার, বর্তমান জামানায় পীর মুরিদ নামে ভেজাল, শিরক, বেদাত, হিংসা, হাসাদে পরিণত হয়ে গেছে। সমস্ত আল্লাহর ওলির একমত, যেই পীরের 5 জন মুরিদের মধ্যে কমপক্ষে 3 জনকে দেখবেন আলহামদুলিল্লাহ সুন্নাত মুআফিক আমল আখলাক মজবুত হয়ে যাইতে আছে, গুনার কাম ছাড়তে আছে, নেকের আমল ধরতে আছে, কলব নরম হইয়া চোখে পানি আসতে আছে। বৃক্ষতর নাম কি, ফলে পরিচয়। আমি চরমুনাই বুঝি না, চরমনের দাওয়াত, প্রশংসা, প্রচার প্রসার করার জন্য আসিনে রে বাবা। চরমুনাই যাওয়ার তোমার কোনো দরকার নাই, কোনো দরকার নাই, কোনো দরকার নাই। তুমি যার কাছে গিয়া পারো গুনার কাম সারো, নেকের আমল ধরো, কলব নরম করিয়া চোখে পানি নিয়া মাওলার কবরে যাইও। যেরকম দুনিয়ার ঘরে আগুন লাগলে পানি ছাড়া নিবানো যায় না, ঠিক তদ্রুপ তোমার এবং আমার গুনার দ্বারা যেই জাহান্নামের আগুন জ্বলিয়া রইছে, চোখের পানি ও ছাড়া কিন্তু জাহান্নামের আগুন নিবানো সম্ভব না। আর মাওলার কাছে মাপ চাও। আল্লাহ আল্লাহ আমরা কতিপয় গুনাহগার বান্দা, গুনার বোঝা মাথায় নিয়া বহুত আশা করে তোমার শাহী দরবারে হাত তুললাম রে মাওলা। দয়া করে, মায়া করে তুই আমাদের জিন্দিগির সমস্ত গুনাহ খাতা মাফ করে দাও। আল্লাহ আল্লাহ মাফ করবাই না, ক্ষমা করবাই না। তাহলে তোমার বন্দার এখানে কেন আসছে? আমরা রিলিফ নেওয়ার জন্য আসি নাই, কম্বল পাওয়ার জন্য আসি নাই, চাউল নেওয়ার জন্য আসি নাই। কেউ নামাজ কাজা করিয়া ফেলাইছি, কেউ রোজা সারিয়া দিছি, কেউ বেপরদা কর্মের মধ্যে লিপ্ত হয়ে গেছি, কেউ হারাম কবিরা গুনাহ করিয়া ফেলাইছি। আল্লাহ আমরা জাহান্নামের কাজ করিয়া ফেলাইছি। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জাহান্নামের খাতার থেকে আমাদের নামটা কাটিয়া দাও। আল্লাহ জান্নাতুল ফেরদাউসের মধ্যে আমাদের নামটা উঠেন। আল্লাহ আল্লাহ সন্তান অন্যায় করিয়া বাবার কাছে মাপ না পাইলে মায়ের কাছে মাপ পাওয়ার আশা করে, ভিক্ষুক এক দরজায় ভিক্ষা না পাইলে অন্য দরজায় ভিক্ষা পাওয়ার আশা করে। আমরা তোমার দুয়ারের ভিক্ষুক, তুমি হাকাইয়া দাও, তারাইয়া দাও। আর কোনো দরজা নাই রে মালিক,
আর তো কোনো দুয়ার নাই। আল্লাহ আল্লাহ আমার যুবক বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মুরব্বী বাবাদেরকে কবুল করিয়া নাও। আল্লাহ আমার মা বন্ধুকে কবুল করিয়া নাও। আল্লাহ আমরা যারা হাত তুললাম জানি না কার মা নাই, বাবা নাই, স্ত্রী নাই, স্বামী নাই, সন্তান নাই, দাদা নাই, দাদু নাই, নানা নাই, নানু নাই। আল্লাহ যত মোমেন মোমনাত মুজাহিদরা কবরে শুয়ে রইছে সবার কবর আযাবকে মাফ করে দাও। ইয়া আল্লাহ খাস করে আমাদের শায়েখ ও মুর্শিদের কবরকে জান্নাতের বাগিচা বানায়া দাও। মা দাদা সহ তামাম দুনিয়ার মাশায়েখদের মাকামকে জান্নাতের মধ্যে বুলন্দ করে দাও। আমাদের আহল আওলাদ তোমার খাস গোলাম বানিয়ে কবুল করে নাও। রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আইন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা।